হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হবে গোশ আর খিচুড়ি। গোশ খিচুড়ি হবে। আমি প্রথমে আধা কিলো গোশ নিয়েছি, তার মধ্যে আমি আধা কিলো চাউল নিয়েছি, আধা কিলো ডাল নিয়েছি। চাউলটা কিন্তু নিয়েছি আমি যে পায়েস করা যে চাউল, ওই চাউলটাই কিন্তু নিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো রাইস নিতে পারেন, যে কোনো চাউল নিতে পারেন। তারপরে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, কেন আলুটা দিতে হবে। আলুটা না দিলে বাচ্চারা খাবে কি, ওই জন্য আলুটা দেওয়া অবশ্যই দরকার। আলুটা দিতে হবে, আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আমি ভালো করে চালটা আমি ধুয়ে নিয়ে এসে 3-4 বার করে ভালো করে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বার হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রাখলাম। তারপরে আমি প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারের মধ্যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, কেননা গোশটা আগের থেকে আমি সিদ্ধ করে নেব, একটু রান্না করে নেব। ওই জন্য সব কিছু দিয়ে তারপরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বেশি দিলে কিন্তু টেস্টটা বেশি হবে। ওই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আর আস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি, দালচিনি, লবঙ্গ, মশলা, ছোটো এলাচ সব কিছু দিয়েছি, কালো মরিচ সব দিয়ে আমি পাউডার মশলাও দিয়ে দিচ্ছি। পাউডার যে এগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর 4-5টা শুকনো ঝালের গুঁড়া ঝাল দিয়েছি। আর অল্প একটু 1 চামচের মতো শুকনো ঝালের গুঁড়া দিয়েছি, আর আস্ত শুকনো ঝাল দিয়েছি 4-5টার মতো। তারপরে 1 চামচ আদা রসুন বাটা পেস্ট, 1 চামচ আদা 1 চামচ রসুন পেস্ট দিয়েছি। আর অল্প একটু তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। এটা আর কি একেবারে রান্নাটাই হয়ে যাবে, রান্না করতে বসিয়ে দেব। তারপরে গলে গেলেই কিন্তু আমি এটা আগের থেকে রান্না করে নিচ্ছি, কিন্তু একসঙ্গে যেটা কষিয়ে চাউল দিলে কিন্তু সেরকম সেন্ট বার হয় না, একটু অন্যরকম টাইপের হয়। ওই জন্য আমি আগের থেকে এটা গোশটা রান্না করে নিচ্ছি। তারপরে আমি চাউলের মধ্যে ঢেলে দেব। এটা অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দেখুন চুলায় বসিয়ে দিচ্ছি, এটা গোশটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, কত সুন্দর একটা টেস্ট আসবে আর কত সুন্দর সেন্ট বার হবে। কেননা এটা কিন্তু সিদ্ধ করে দিলে কিন্তু চাউলটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমি পায়েসের চাউল দিয়েছি, ওটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি আধা ঘন্টা 1 ঘন্টা মতো প্রায় আমি ভিজিয়ে রেখেছিলাম চাউলটা। দেখুন গোশটা আমি ঢাকনা খুলিয়ে দিচ্ছি, দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়ে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। এটা কিন্তু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি আস্ত মশলাগুলো দিয়েছি, 2-3টে শুকনো ঝাল, তেজপাতা, জিরে গুঁড়া আর কালো মরিচ দিয়ে তারপরে এটা ভালো করে মশলাটা মেখে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসলে তারপরে অল্প করে আমি পেঁয়াজটা দেখুন ভাজা করছি, ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে আমি 1 চামচের মতো 1 থেকে 1.5 চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এভাবে হাত ঘষা করে দিলে কিন্তু খুব একটা টেস্ট হয় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর খিচুড়ির টেস্টটা হয়ে যায়। এই বর্ষার দিনে কে না ভালোবাসে খিচুড়ি খেতে, সবাই খিচুড়ি খেতে ভালোবাসে। ওই জন্য এই বর্ষা খুব বৃষ্টির দিনে, খুব বৃষ্টি হচ্ছে বলে এই বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না করলাম। আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু আমার গোশ রান্না করার সময় সব কিছু আমার মধ্যে দেওয়া ছিল, ওই জন্য এর মধ্যে বেশি কিছু দিলাম না। তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম, পুরো 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাউলটা ভিজিয়ে। তারপরে আমি আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভাজা করে নিতে হবে, ভাজা করে নিতে, ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে। যত সুন্দর ভাজা হবে অত সুন্দর সেন্টটা বার হবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। এইভাবে ভাজা করে নিতে হবে। বৃষ্টির দিনে কে খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কমেন্ট করে জানাবে কে খিচুড়ি খেতে ভালোবাসে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। ভিডিওতে কমেন্ট করলে, লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে ভিডিও করতে কিন্তু সুন্দর, বেশ ভালো লাগে। আর এসবগুলো না থাকলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না। অনেক ভিডিওতে অনেক খাটুনি পড়ে যায়। দেখুন আমি এবার পানি দিয়েছি, পানি দিয়ে কিন্তু বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 20-30 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি।
যেহেতু 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি এটা গলে গিয়েছে। তারপরে আমি এই গোশটা ঢেলে দিয়েছি এর মধ্যে। গোশটা ঢেলে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবং দেখতে তো সুন্দর লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে। তারপরে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প করে একটু লাস্ট উঠিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বাড়ে। আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কিন্তু আমি একটু রেখে দেবো 10 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে আবারও ফিরে এসেছি দেখুন পরিবেশনের জন্য। এই বৃষ্টির দিনে গরম গরম দুপুরে খিচুড়ি হলে কিন্তু কোনো কথাই হয় না। এই বৃষ্টির দিনে গরম গরম দুপুরে খিচুড়ি হলে খুব সুন্দর হয়। তারপরে আমি পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর ওগুলো পুরো গলে গেছে, সব কিছু পুরোপুরি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে তো পাচ্ছেন। আর কিন্তু এমনি যে চালটার করা হয়, যে চাউল দিয়ে করা হয়, সিদ্ধ চাউল দিয়ে, এটা কিন্তু অতটা টেস্ট হয় না। কিন্তু এটা পায়েসের চাউল দিয়ে করেছি বলে খুব সুন্দর টেস্ট হয়েছিল। ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।